করতে করতে এমন একটা জায়গায় তদন্তকারী অফিসাররা পৌঁছলেন যেখান থেকে দেখা যাচ্ছে আরে ঘরের লোকই তো ডাকাতি করেছে। গৃহকর্ত্রী তিনি এই ডাকাতির পুরো প্ল্যান করেছেন। ভাবুন একবার, এই ডাকাতি কারা করলো, কিভাবে হলো? লক্ষাধিক টাকার সোনার গয়না টাকা লুট করে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা, এবং এক বিশেষ সক্ষম মেয়ে তখন বাড়িতে, তাকে একা পেয়ে চেয়ারে বেঁধে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল। যখন গোয়েন্দারা তদন্ত করছেন তখন দেখছেন আরে এই সব কিছুর পিছনে তবে রয়েছেন ওই বাড়ির যে গৃহকর্ত্রী মঞ্জু সিং, সেই মঞ্জু সিং। কিন্তু কেন আর কিভাবেই বা এই পুরো প্ল্যান করেছিলেন? অরুণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অরুণ, তদন্তকারীরা কি বলছেন? হ্যাঁ দেখো, আগরপাড়া সাউথ স্টেশন রোডে দিগম্বর সিংয়ের বাড়িতে 10ই নভেম্বর একটি বড়সড় ডাকাতি হয়। তার বিশেষ সক্ষম মেয়েকে হাত পা বেঁধে সোনার জিনিস সহ লক্ষাধিক টাকার গহনার এখান থেকে লুট হয়ে যায়। এরপরে কিন্তু ঘটনাস্থলে 5 জন দুষ্কৃতী সেখানে ঢুকেছিল এবং দরজা জানলা ভেঙে পেছন দিকে তারা ঘরে ঢোকে। এরপর ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত নেমে জানতে পারে কিন্তু একটা ঐতিহাসিক মোড় নিয়ে নেয়। সেই ডাকাতির ঘটনায় বাড়ির গৃহকর্ত্রী মঞ্জু সিং সরাসরি জড়িত, কারণ তিনি ডাকাত দলকে ডেকে নিয়ে এসেছিলেন এবং ডাকাতি ঘটনা ঘটিয়েছিলেন। কেন ঘটিয়েছিলেন? তিনি একটি আর্থিক সংস্থা থেকে, বিভিন্ন সংস্থা থেকে তিনি প্রচুর টাকা ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণ দিয়ে তিনি ব্যবসা করবেন বলে ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই ঋণ তিনি শোধ করতে পারেননি। এবং 2 দিন পরেই ছিল ছট পুজো। সেই ছট পুজোর সময় স্বামী তাকে গয়না স্বাভাবিকভাবে পড়তে বলবে, তখন তিনি কোথা থেকে সেই গয়না পাবেন? সেই কথা মাথায় রেখে কিন্তু এই ডাকাতি ছক করে এবং ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত নেমে সেই ডাকাত দলকে 2 জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এরপর মঞ্জু সিংকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার এই ঘটনায় যে চাঞ্চল্যকর মোড়, যে ডাকাতি ঘটনা বাড়ির লোককে চাপা দিয়ে মিথ্যা কথা বলেছে, এই ঘটনা বাড়ির কর্তৃই ঘটিয়েছিল। ধন্যবাদ অরুণ। আমরা শুনবো পুলিশ কি বলছে। আগারপাড়া যেটা সোকল্ড ড্যাকোয়েটি, ওটা বেসিক্যালি ফলস কেস। যে মেয়েটি অভিযোগ করেছিল, মানে ওনার মাটা অভিযোগ করেছিলেন যে আমার মেয়ের কাছ থেকে কিছু জন আসলো আর এই বন্দুক দেখিয়ে এটা করলো, সেটা সত্যি নয়। আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন। তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন চুরি ডাকাতি হয়ে গেছে, সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন। উনি স্বীকার করেছেন। আমরা যার কাছে বন্ধক রাখিয়েছিল সেটাও আমরা সব প্রমাণটা পেয়ে গেছি। তো ওটা আমরা অ্যাকর্ডিংলি ফাইনাল রিপোর্ট বলছি। বাড়ির বউই ডাকাতি করছেন, তার কি শাস্তি হবে? কি শাস্তি হতে পারে? আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম। আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর তা কি বলছেন শুনুন। নিজের বাড়িতে যদি কেউ ডাকাতি শখ করে, সেই বাড়িতে সব ধরনের দ্রব্যমূল্য, সেটা কার, সেই মালিকানা কার, যিনি বাড়িতে থাকেন তার নাও হতে পারে, হয়তো ওনার পরিবারের অন্য কারু, সে তাহলেও কিন্তু সেখানে ডাকাতির ধারা সম্পূর্ণভাবে সংযুক্তিকরণ সম্ভব। এবং সেক্ষেত্রে সেই বিষয়টাও তদন্তে খতিয়ে দেখা উচিত যে কার মালিকানার জিনিসপত্র বা কিসের জন্য এই ডাকাতির ছক করেছিলেন। ডাকাতি করার একই উদ্দেশ্যে সবাই মিলে ডাকাতি প্ররোচনা করেন, তাহলে অবশ্যই আপনারা জানেন 120B বা 64 ধারাতে তারাও সমানভাবে দোষী এবং যদি বিচারে তাদের দোষ প্রমাণিত হয় তারাও কনভিক্টেড হবে। সংসদে কি হচ্ছে বলুন তো? গতকাল সংসদে 2 জন ঢুকে পড়লেন, দর্শক আসন থেকে লাফিয়ে নেমে পড়লেন সাংসদদের ওখানে। একটা হুলুস্থুলু কাণ্ড। এখনো পর্যন্ত 6 জন গ্রেপ্তার। এই 6 জনকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের নাম পাওয়া যাচ্ছে, মাস্টার মাইন্ড ললিত ঝা। তার ডিটেল আপনাদের দেব। কিন্তু এ বিষয়ে যখন কথা বলতে যাচ্ছেন সাংসদরা, তখন বিজেপি বিরোধী সাংসদ 15 জন সাসপেন্ড। তাদের মধ্যে একজন আবার রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এখন তিনি বাইরে সাইলেন্ট প্রোটেস্ট করছেন, নীরব প্রতিবাদ করছেন। তাকেও সাসপেন্ড করা হয়েছে। তাকে সাসপেন্ড করার পরেও এক অদ্ভুত ছবি। সাসপেন্ড করা হয়েছে, তিনি বেরোচ্ছেন না। শেষমেশ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তিনি বেরিয়ে গেলেন।